নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। রাতের আকাশে এক ফালি চাঁদ চালান দিচ্ছে, খুশির ঈদ সমাগত। আর ঈদেতে একটা সুন্দর ডেজার্ট আমি বানাবো আজকে ম্যাঙ্গো ফিরনি। নিয়েছি গোবিন্দভোগ চাল 50 গ্রাম। চালটা খুব ভালোভাবে ধুয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, যাতে চালটা নরম হয়ে যায়, তবেই ব্লেন্ড করা যাবে। নিয়েছি 1 লিটার গরুর দুধ। আর ম্যাঙ্গো ফিরনি যখন আম তো লাগবেই, আমারই গাছের আম্রপালি আম, যার মিষ্টতা এবং রং দুটোই খুব সুন্দর। গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। অপরদিকে গ্যাসে কড়া চাপিয়ে 1 লিটার দুধটা বেশ কিছুটা ঘন করে নেব। এটা কোনো প্যাকেটজাত দুধ নয়, নর্মাল গরুর দুধ, কারণ প্যাকেটজাত দুধ আমি সচরাচর ব্যবহার করি না। বেশ কিছুক্ষণ ফুটিয়ে দুধটা ঘন করে নেব, কারণ দুধ ঘন যত হবে ফিরনির স্বাদটাও ভালো হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার গোবিন্দভোগ চাল যেটা আমি বেটে রেখেছি সেটা অল্প অল্প করে দুধের সাথে মেশাবো। চালটা এই রকমভাবে বেটে নিয়েছি, একটু দানা দানা করে, একদম মিহি পেস্ট করে নিইনি, কারণ ফিরনিতে এরকম দানা দানা চালই ভালো লাগে। অল্প অল্প করে চামচে করে দিয়ে দুধের সাথে মেশাতে শুরু করব, কারণ দুধের ওপর চাল বাটাটা দিলেই চাল বাটাটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অনবরত নাড়তে হবে। পুরো চালটাই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ এই সময় সিমে থাকবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম চিনি। চিনিটা অবশ্যই আমের মিষ্টতা অনুযায়ী কম বেশি হবে। আমি যেহেতু আম্রপালি আম নিয়েছি, আম্রপালি আম ভীষণই মিষ্টি, যার জন্য চিনির পরিমাণটা আমি 100 গ্রাম দিয়েছি। চিনিটাও ভালোভাবে মিশিয়ে গেছে। এবার যে পাল্পটা তৈরি করে নিয়েছি সেই পাল্পটা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে নিয়ে ভালোভাবে মেশাচ্ছি। ফিরনির ক্ষেত্রে এই মিক্সিংটা খুব জরুরি, যেন এটা ঠিকঠাক হয়, তা না হলে দলা পাকিয়ে যাবে বা লাম্প তৈরি হয়ে যাবে। এরপর বাকি আমের পাল্পটাও দিয়ে দিলাম, আবার ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ এই সময় সিমেই আছে, ক্রমাগত নাড়ব। এই রকম ঘনত্ব তৈরি হবে। মোটামুটি ফিরনি তৈরি। এই সময় মিশিয়ে দেবো কিছু কুচো করা ড্রাই ফ্রুটস। নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ এবং আমন্ড। দিয়ে দিচ্ছি কিশমিশের কুচি, কাজুর কুচি এবং আমন্ডের কুচি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এই ড্রাই ফ্রুটসগুলো ফিরনি খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ ভালো লাগে। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর খুব বেশি ফোটাবো না। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফিরনি। এবার ফিরনির পাত্রে এগুলো পরিবেশন করে ঠান্ডা করে নিলেই তৈরি। অবশ্যই বানাবেন এই ঈদে। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল ম্যাঙ্গো ফিরনি। সকলকে ঈদ মোবারক।
দেখা হবে আবার নেক্সট রেসিপি নিয়ে।